প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত হাজার ভিডিওর মাঝেও আমার ভিডিওটি দেখার জন্য। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরাতন এসি চেঞ্জ করে নতুন এসি ইনস্টল করতে হয়। প্রথমে আমি গ্যাস হোস্টটি লাগিয়ে নিলাম, নিয়ে তারপর গ্যাস সবগুলো রিলিজ করে দিলাম। যেহেতু গ্যাসের সাথে অনেক পরিমাণে তেলও বের হয়, অয়েল বের হয়, সেক্ষেত্রে আমি একটা পলিথিন নিয়ে সুন্দর করে গ্যাসটি রিলিজ করে দিয়েছি। তারপর আমি সুন্দর করে আমার যেই কন্ডেন্সার আগেরটি ছিল সেটি চেঞ্জ করে আবার নতুনটা নিয়ে এসেছি। যেহেতু আমি একজনের কাজ করছি, সেক্ষেত্রে আমি একাই করছি। তো ভালো করে আমরা ব্র্যাকেটের ভিতরে নতুন এসিটি সুন্দরভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কাভারটি আগেই খুলে নিয়েছি। আপনাদের সুবিধার্থে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি ডিসচার্জ পাইপ এবং কি সেকশন পাইপের, তারপর হচ্ছে গ্যাস বাল্ব, এগুলো সবই আমি নাটগুলো আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। আপনারাও এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আমি সুন্দর মতন পজিশন মতো পাইপ বরাবর আমি কন্ডেন্সারটি ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে সংযোগ করে দিচ্ছি। আমি প্রথমে ডিসচার্জ পাইপটি জয়েন দেব। জয়েন দেওয়ার পরে সেকশন পাইপটি দেব। সো এখন সেকশন পাইপটি আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে ভিডিও মাঝখানে আমি একটু বলে রাখি, আমি যখন গ্যাস পাইপ দুটোই জয়েন করে দিলাম আর ভালো করে লাগিয়ে টাইট করে দিলাম, তখন ওই মুহূর্তে আমার মোবাইলটি যে পজিশনে রাখা ছিল সেখান থেকে পড়ে যায়। তো জিনিসটা আমি লক্ষ্য করিনি। তো যখন আমি গ্যাস পাইপ, ডিসচার্জ পাইপ এবং কি সেকশন পাইপ দুটোই ভালো করে টাইট দেওয়ার পরে যখন আমি গ্যাসটা ওপেন করেছি, গ্যাস বাল্বগুলো ওপেন করেছি, সেই ভিডিওটা আমি আসলে দুঃখিত, সেটি আমি দিতে পারিনি। এবং কি দেওয়ার পরে আমি যে ভ্যাকুম করেছি, ভ্যাকুমের ভিডিওটাও আমি দিতে পারিনি, কারণ আমি আসলে লক্ষ্যই করিনি যে আমার মোবাইলটি পড়ে গিয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমাদের এই যে কন্ডেন্সারটি হচ্ছে R32 কম্প্রেসার গ্যাস, R32 গ্যাস। সো সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ভালো করে ভ্যাকুম করে নেবেন 10 থেকে 15 মিনিট। আমাদের এটা যেহেতু 1 টনের একটি এসি, সো আমি 10 মিনিট করেছি। তারপর আমি ভালো করে এগুলা নাটগুলা টাইট করে দিতে হবে। আর টাইট করে দেওয়ার পরে লাস্টে আপনি যখন ইনডোর ইউনিটে সংযোগ করে ফেলবেন, গ্যাস বাল্ব যখন খুলবেন, তখন আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ভালো করে সাবানের ফেনা কিংবা আপনার যে যা দিয়ে হোক না কেন গ্যাস লিক হচ্ছে কিনা সেই বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমি গ্যাস পাইপগুলো লাগানোর পরে তারপর আমার আরও কিছু কাজ বাকি ছিল। ওয়্যার জয়েন, আমি যেভাবে টাইট দিচ্ছি সে ঠিক এভাবেই করবেন। ভুলেও কখনো একটি স্প্যানার দিয়ে কাজ করবেন না, দুইটা স্প্যানার দিয়ে কাজ করবেন। যেহেতু আপনি ডিসচার্জ চার্জে অনেক পরিমাণে প্রেশার দিয়ে টাইট করবেন, সেক্ষেত্রে আপনাদের কম্প্রেসার একদম গোড়ালি থেকে সেটা ব্রোকেন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে দুইটা স্প্যানার দিয়ে কাজ করবেন, কখনোই একটা স্প্যানার দিয়ে টাইট দিতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার গোড়া থেকে যদি সেটা কোনো কম ভেঙে যায়, তাহলে কিন্তু আপনার মহা বিপদ। সো আমি কম্প্রেসারটি ভালো করে ইনস্টল করা শেষ আমার। তো এখন চলে আসলাম ইনডোর ইউনিটে। যেহেতু আমাদের আগের যে গ্যাস পাইপগুলো ছিল সেগুলো আমি ওয়েল্ডিং করে নিয়েছি। ওয়েল্ডিং নেওয়ার পরে এখন আমি ব্র্যাকেটটি লাগিয়ে দিলাম। অবশেষে ফাইনালি আমাদের লুক কেমন হয়েছে জানাবেন।